তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে শেখাবে আমাদেরকে সূরা কাহফ। কোত্থেকে শেখাবে আমি দেখাচ্ছি। আপনারা কি কেউ এই সূরাটা পড়েছেন, পুরো সূরাটা অর্থসহ? আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘটনা আছে মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের, মনে আছে? এখানে খিদর আলাইহিস সালাম, জি, খিদর আলাইহিস সালাম এখানে টিচার, মূসা আলাইহিস সালাম গিয়েছেন ছাত্র হিসেবে জ্ঞান শিখতে। তিনি বলছেন যে আপনি কি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন? খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। গল্পের শেষে আমরা দেখি সত্যি তিনি ধৈর্য ধরতে পারছেন না, বারবার প্রশ্ন করছেন। পথ চলতে লাগলেন, নৌকা ফুটা করে দেওয়া হলো। শর্ট করে বলছি আমি, নৌকা কেন ফুটা করলেন প্রশ্ন করলেন। আবার চলতে চলতে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন বাচ্চাকে কেন হত্যা করলেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করলেন। আবার চলতে চলতে দেয়াল পড়ে গেছে, দেয়াল নির্মাণ করে দিলেন। কেন দেয়াল নির্মাণ করলেন? ওরা তো আমাদেরকে মেহমানদারি করালো না, মনে আছে গল্পটা? এই তিনটা ঘটনায় কিন্তু আল্লাহ পাক একটা দৃষ্টিভঙ্গি শেখাচ্ছেন আমাদেরকে। ভিজুয়াল ওয়ার্ল্ড যেটা রিয়েলিটি, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। বাহ্যিক যে জগৎ আর মানে সত্যিকারের যে জগৎ, সত্যিকারের বাস্তবতা, এর মধ্যে একটা পার্থক্য থাকে। এখানে খিদর আলাইহিস সালাম সঠিক ছিলেন না মূসা আলাইহিস সালাম সঠিক ছিলেন? বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে যে নৌকা ফুটা করাটা একটা বাজে কাজ হলো, বাচ্চাকে হত্যা করাটা একটা অপরাধ হলো। দেয়াল কেন নির্মাণ করবো, তারা তো আমাদেরকে খাবারও দিল না, মেহমানদারি করলো না। বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে মূসা আলাইহিস সালাম জগৎটাকে ডিল করলেন। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে কি ছিল? আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান ছিল, যেটাকে আমরা কি বলি, আল্লাহর নূর আর মারিফত বলি। এই কারণে খিদর আলাইহিস সালাম যা দেখতে পারলেন মূসা আলাইহিস সালাম সেটা দেখতে পারলেন না। এটাই বোঝাচ্ছি যে এই সূরা কাহফ আমাদেরকে আগে দৃষ্টিভঙ্গি শেখাবে যে বাহ্যিক পৃথিবী আর বাস্তব পৃথিবীর মধ্যে পার্থক্য আছে।